দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026-27 সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো এবং তোমাদের বাংলা, এই বাংলা দেখো সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টারে দেখো তোমাদের আশা করি এই কবিতা অর্থাৎ এই কবিতা যেটি রয়েছে ধর্ম, তো এই ধর্ম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ম কবিতাটি তোমাদের আশা করি তোমাদের সবাই কমপ্লিট হয়েছে। তথাপি আমি বলবো তোমাদের এই সাজেশন উত্তরগুলো তোমরা অ্যাটলিস্ট তোমরা দেখে নাও, যেহেতু তোমাদের হয়েছে তারপরও আমি বলবো তোমরা অ্যাটলিস্ট চোখ বুলিয়ে নাও। চলো তাহলে দেখে নাও যাক তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক 26-27 সেশন বাংলা, আর রয়েছে দেখো থার্ড সেমিস্টার কবিতা ধর্ম কিংবা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তো এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই দেখো কবিতাটি যেটি রয়েছে, এখান থেকে তোমাদের থাকছে দেখো সাজেশন উত্তর পিডিএফ। তো আমি বলবো দেখো তোমাদের কবিতার থেকে তোমাদের দেখো প্রথমেই আমি একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমাদের আমি অবশ্যই তোমাদের এমসিকিউ যেগুলো রয়েছে সেই এমসিকিউ আমি তোমাদের দেখো 113টির মতো আমি তোমাদের 13 থেকে 115টি আমি তোমাদের এমসিকিউ তোমাদের সামনে উত্তর সহ নিয়ে এসেছি এবং সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তথাপি আমি বলবো দেখো তোমাদের যেই কবিতা রয়েছে বা ধর্ম অন্ধকার লেখাগুচ্ছ যেটি রয়েছে, তো এটি অবশ্যই তোমাদের আগে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়তে হবে। তো পড়ার পরেই তোমরা কিন্তু এটির এই উত্তরগুলো তোমরা কিন্তু সহজেই করতে পারবে। তো আমি বলে দিচ্ছি দেখো এখানে লেখা রয়েছে দেখো শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা দেখো অন্ধকার লেখাগুচ্ছ মূলত কোনো একক কবিতা নয়, এটি তার একটি অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত কাব্যগ্রন্থ। এরকম তোমাদের লিখে দিয়েছি দেখো টোটাল লিখে লিখে দিয়েছি, কিন্তু তোমরা কিন্তু পড়বে। আর কাব্যগ্রন্থের অন্তর্গত ধর্ম দেখো 14 নং কবিতার একটি সমকালীন এবং গভীর রাজনৈতিক সামাজিক বার্তা বহনকারী কবিতা কিন্তু এটি, ঠিক আছে? তো দেখো এটি অবশ্যই তোমাদের কিন্তু ঠিক সেই হিসেবে কিন্তু এটি পড়তে হবে। আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছি, আমি একটু পরেই তোমাদের সামনে এমসিকিউ নিয়ে আসছি। তবে তোমরা কিন্তু এই সারাংশ ভালো করে তোমরা পড়ে নেবে। ধর্ম কবিতার মূল ভাব ও বিশেষত্ব কি রয়েছে, সার কথা বা সংক্ষেপ, তারপরে শিল্প ও সৃষ্টি রয়েছে, প্রকৃতি, কবির দৃষ্টিভঙ্গি, আর সমকালীন সমাজের দর্পণ রয়েছে। সেকেন্ড হচ্ছে তীব্র রাজনৈতিক এবং সামাজিক শ্লেষ রয়েছে, ধর্ম, বিদ্রোহ। তারপরে তিনি রয়েছে দেখো ভাষার প্রয়োগ, রাফ অ্যান্ড টাফ রয়েছে। আর এখানে রয়েছে দেখো অন্ধকারের ভেতর দিয়ে আলোর খোঁজ। তো একটি বিখ্যাত পংক্তি সারমর্ম স্বরূপ দেওয়া হয়েছে। তো অবশ্যই ভালো করে পড়তে হবে। তো চলো এবার আমরা মূল তোমাদের এমসিকিউতে আমি মাল্টিপল চয়েস কোশ্চেনে ফিরে যাচ্ছি। দেখো 113টি থেকে 15টি কোশ্চেন হবে। তবে তোমাদের ধৈর্য সহকারে এই কটি কোশ্চেন যদি তোমরা কভার করতে পারো, দেখবে এই কবিতা বা এই মানে সম্পূর্ণটাই তোমরা কিন্তু আয়ত্ত করতে পারবে আমার এই 115টি এমসিকিউ থেকে। চলো প্রথম কোশ্চেন রয়েছে ধর্ম বা অন্ধকার লেখাগুচ্ছ রচয়িতা কে? দেখো অবশ্যই আমি প্রথমেই বলেছিলাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটি রচয়িতা। সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো রচনাটির মূল বিষয় কি? দেখো রচনাটির মূল বিষয় হলো কিন্তু ধর্ম ও মানবতা। থার্ড কোশ্চেন রয়েছে অন্ধকার বলতে এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো অবজ্ঞা, অবজ্ঞা, আর রয়েছে ঘৃণা, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের চারে কবি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? দেখো কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু কবি প্রতিবাদ করেছে। দেখো সত্যিকারের ধর্ম কি শেখায়? দেখো সত্যিকারের যে ধর্ম, বাস্তব যে ধর্ম, সেই ধর্ম কিন্তু শেখায় মানবতা, খুন খারাপি নয়, ঠিক আছে? পরধর্মকে আঘাত দেওয়া নয়। সত্যিকারের ধর্ম হলো মানবতা ধর্ম, এবং এই মানবতা ধর্মই পৃথিবীতে সব থেকে বড় ধর্ম। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে রয়েছে কবিতায় কোন মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়েছে? দেখো কবিতায় মূল্যবোধকে সহমর্মিতার গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা পারবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, যারা পারবে না তোমরা কিন্তু কমেন্ট করবে। ধর্মের অপব্যবহার কি সৃষ্টি করে? দেখো ধর্মের অপব্যবহার কিন্তু দেখো মানুষের মধ্যে কিন্তু বিভাজন তৈরি করে। ধর্ম এমন একটি জিনিস, এই ধর্ম দেখো হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বী যে বিশ্বাসী যে মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু বিবাদ বা বিভাজন শেখায় কিন্তু এই ধর্মের অপব্যবহার কিছু লোকজন রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে কবি কোন শক্তিকে বড় বলেছে? দেখো অবশ্যই মানবতা, মানবতাকে কবি বড় বলেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে কবিতার ভাষা কেমন? দেখো কবিতার ভাষা কিন্তু সহজ ও প্রতিবাদী, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দশে রয়েছে লেখাটিতে কিসের সমালোচনা আছে? দেখো লেখাটিতে রয়েছে কিন্তু ধর্মান্ধতা, ধর্মান্ধতা সম্পর্কে কিন্তু সমালোচনা অবশ্যই করেছে, সে সবাই করবে।
ঠিক আছে, প্রত্যেকটি ব্যক্তি কিন্তু করবে। এরপরে রয়েছে মানুষের দূরত্ব বাড়ায়। দূরত্ব বাড়ায় কি? কি বাড়ায়? দেখো সংকীর্ণতা। মানুষের মধ্যে সংকীর্ণতা, সংকীর্ণ যে মন মানসিকতা, সেগুলো কিন্তু মানুষের মধ্যে দূরত্ব বৃদ্ধি করে। ১২ তে রয়েছে কবির বার্তা কি? দেখো কবির বার্তা কিন্তু এখানে মানুষ হও। ঠিক আছে? মানুষ হও, মানুষের মতো মানুষ হও। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের ১৩। ১৩ তে বলা হয়েছে সমাজকে অন্ধকারে ঠেলে দেয় কি? দেখো অবশ্যই অপব্যবহার। অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৪। ১৪ তে বলা হয়েছে কবি কোন কোনো কিছুর মানে কোনো কিছুর পক্ষে। দেখো কবি এখানে কিন্তু অবশ্যই ঐক্যের পক্ষে। অর্থাৎ তোমাদের বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ১৫। কবিতায় ধর্মের আসল অর্থ কি? দেখো কবিতায় ধর্মের আসল অর্থ কিন্তু মানবতা বা মানব কল্যাণ। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ১৬। কবিতায় অন্ধকারের বিপরীত কি? দেখো কবিতার অন্ধকারের বিপরীত আমরা জানি আলো। অবশ্যই লাইট বা আলো। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৭। এখানে রয়েছে কবি কোন অনুভূতি অনুভূতি জাগাতে চান? দেখো কবি কিন্তু প্রেম জাগাতে চান। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ১৮। ধর্মের নামে কি হওয়া উচিত নয়? এখানে কিন্তু নয় বলেছে। অবশ্যই বিভেদ হওয়াও কিন্তু উচিত নয়। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৯। কবির দৃষ্টিতে মানুষ আগে না ধর্ম আগে? কবির দৃষ্টিতে কিন্তু দেখো মানুষ আগে, তারপরে ধর্ম। ঠিক আছে? মানুষ না থাকলে ধর্ম থাকবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের ২০। ২০ তে রয়েছে কবিতার সুর কেমন? দেখো কবিতার সুর কিন্তু প্রতিবাদী সুর। ঠিক আছে? অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ২১ এ কুসংস্কার মানুষকে কি করে? দেখো কুসংস্কার মানুষকে কিন্তু সম্পূর্ণ পিছিয়ে দেয়। ঠিক আছে? কুসংস্কার মানুষকে পিছিয়ে দেয়। এরপরে রয়েছে দেখো ২২। কবিতায় কাকে জাগানোর কথা বলা হয়েছে? দেখো কবিতায় কিন্তু এখানে বিভেদ জাগানোর কথা বলা হয়েছে। যে ভেদাভেদ থাকে সেই ভেদাভেদ জাগানোর কথা বলা হয়েছে। মানে সেগুলোকে সেই বিভেদকে ভুলে গিয়ে নতুন জীবন, নতুন ভাবে সমাজকে তৈরি করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৩। ধর্মের অপব্যবহার মানে কি? দেখো ধর্মের অপব্যবহার কথার মানে হলো কিন্তু দেখো অন্যায় কাজে ব্যবহার। ঠিক আছে? তোমরা জানো ধর্মের অপব্যবহার মানে হলো অন্যায় কাজে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৪। কবির মতে সত্যিকারের যে শক্তি, সেই শক্তি কি? সেই শক্তি হলো কিন্তু ভালোবাসা। ঠিক আছে? প্রেম, ভালোবাসা। এরপরে রয়েছে দেখো তোমাদের কবিতায় কি নিন্দিত হয়েছে? দেখো ঘৃণা। ঘৃণা কিন্তু নিন্দিত হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৬। সমাজে শাস্তি আসে কিসে? দেখো সমাজে শাস্তি মানে সরি শান্তি। সমাজে শান্তি বা পিস আসে কি? দেখো কিসে? অবশ্যই রয়েছে সম্প্রীতির ভালোবাসা। যে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যে মুসলিম রয়েছে তাদের মধ্যে যে সম্প্রীতি, একটি ভালোবাসার মেলবন্ধন, এর মধ্যে কিন্তু সমাজে কিন্তু শান্তি ফিরে আসে। মনের মধ্যে কিন্তু তৃপ্তি মেটে। ঠিক আছে? এরপরে রয়েছে ২৭ এ রয়েছে কবি কি চান? কবি চান মানুষে মিল। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে অন্ধকার প্রতীকী অর্থে। দেখো অন্ধকার প্রতীকী অর্থে কিন্তু হবে অ অন অজ্ঞানতা। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৯ এ কবিতার মূল শিক্ষা কি? দেখো কবিতার মূল শিক্ষা হলো কিন্তু মানবতাই শ্রেষ্ঠ। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ৩০ এ কবি কাদের সতর্ক করেছেন? দেখো কবি কিন্তু সতর্ক করেছে ধর্মান্ধ মানুষকে। দেখো কবি কিন্তু সতর্ক করেছে। কাদের সতর্ক করেছে? যে সমস্ত মানুষ ধর্মান্ধ, মানে ধর্মের মধ্যে ডুবে থাকে। ধর্মের নেগেটিভ গুলো নিয়ে কিন্তু তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। ভুলভাল কথাবার্তা বলে। তো ধর্মান্ধ যে সমস্ত মানুষ রয়েছে, ধর্মভীরু, ধর্ম কাপুরুষ, কিংবা ধর্মকে মেনে চলে। অর্থাৎ যে সমস্ত দেখো নেগেটিভ যে রয়েছে ধর্মের মধ্যে কিন্তু নেগেটিভ যে দিকগুলো রয়েছে। তো কবি কাদের সতর্ক করেছেন? ধর্মান্ধ ব্যক্তিদের বা মানুষকে কবি কিন্তু এখানে সতর্ক করেছে। এরপরে রয়েছে দেখো সহমর্মিতার মানে কি? সহমর্মিতা মানে কিন্তু অন্যের দুঃখ বোঝা। এরপরে রয়েছে দেখো তোমাদের কবিতায় কোনটি ইতিবাচক? দেখো কবিতা কিন্তু এখানে ইতিবাচক হলো কিন্তু একদম ভালোবাসা। ঠিক আছে? নেতিবাচক মানে নেতিবাচক মানে ঘৃণা, হিংসা, লোভ, এগুলো কিন্তু নেতিবাচক। আর ইতিবাচক মানে ভালো দিকগুলো কিন্তু অবশ্যই ভালোবাসা। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩৩ এ রয়েছে কবি কোন সমাজ চান? দেখো কবি কিন্তু সমাজ চান হলো একদম শান্তিপূর্ণ সমাজ চান। ওকে? এরপরে রয়েছে দেখো তোমাদের ৩৪ এ ধর্মের নামে হিংসা কেমন? দেখো উত্তর কিন্তু হবে একদম অন্যায়। ঠিক আছে? একদম অন্যায়। এরপরে রয়েছে ৩৫ এর কবির বক্তব্যে
কোনটি বড়? দেখো উত্তর কিন্তু হবে মানবতা, উত্তর কিন্তু হবে মানবতা। এরপরে রয়েছে তোমাদের কবিতায়, কবিতায় কবি কোনটি নিন্দিত? দেখো এখানে অন্ধবিশ্বাস প্রথমেই বলা হয়েছে, কিন্তু অন্ধবিশ্বাস কিন্তু নিন্দিত। এরপরে রয়েছে 37 নাম্বার কোশ্চেন, মানুষকে কাছাকাছি আনে কি? দেখো অবশ্যই ভালোবাসা, এই কোশ্চেনটিও রিপিট হয়েছে। এরপরে ধর্মের প্রকৃত উদ্দেশ্য কি? দেখো ধর্মের প্রকৃত উদ্দেশ্য কিন্তু মানব কল্যাণ, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 39 রয়েছে, কবি কোন মূল্যবোধ শেখায়? দেখো কবি মূল্যবোধ শেখায় সাম্য, সাম্যতার, সাম্যতার মূল্যবোধ শেখায়। ঠিক আছে, সাম্যতা বলতে এখানে কিন্তু সমান, কোনো ভেদাভেদ থাকবে না। এরপরে রয়েছে দেখো 40 রয়েছে, অন্ধকার দূর হয় কিসে? দেখো জ্ঞান এবং মানবতায় কিন্তু অন্ধকার দূর হয়, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 41, কবিতায় কোনটি অন্ধকারের প্রতীক? অর ঘৃণা। ঠিক আছে, এরপরে রয়েছে 42, কিসে কবি কিসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন? দেখো কবি কিন্তু দাঁড়িয়েছে ধর্ম, ধর্মান্ধতার বিরুদ্ধে। ঠিক আছে, ধর্মান্ধতার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছে। এরপরে রয়েছে 43, মানুষকে আলাদা করে কিসে? দেখো মানুষকে কিন্তু আলাদা করে বিভেদে, একটু আগে বলা হয়েছে, রিপিট হয়েছে। 44, কবিতায় কোনটি প্রশংসিত? দেখো উত্তর কিন্তু হবে সাম্য। এরপরে রয়েছে 45, মানুষ সমাজে ঐক্য আনে কিসে? দেখো উত্তর হবে সম্প্রীতি। এরপরে 46 রয়েছে, কবি কাকে গুরুত্ব দিয়েছেন? দেখো মানুষকে গুরুত্ব দিয়েছে। সত্য ধর্মের লক্ষ্য কি? দেখো সত্য ধর্মের লক্ষ্য কিন্তু দয়া, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের 48, কবিতার বক্তব্য কেমন? দেখো কবিতার বক্তব্য কিন্তু প্রতিবাদী বক্তব্য। তবে আমি দেখো তোমাদের সামনে কিন্তু যেই ভিডিও, এই যে কবিতার যেই ভিডিওটি আমি তোমাদের সামনে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখাটি উপস্থাপন করছি, এমসিকিউ, আমি প্রথমেই বলেছিলাম ভিডিও লেন্দি হবে এবং মোটামুটি 115টি কোশ্চেন হবে। তবে আশা করি এর মধ্যে এগুলো কভার করতে পারলে যে কোনো জায়গা থেকে কোশ্চেনগুলো পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে। তবে তোমাদের থার্ড সেমিস্টার তোমাদের এমসিকিউ টোটাল টোটাল রয়েছে তোমাদের এই থার্ড সেম, এই থার্ড সেম যেটি রয়েছে টোটাল রয়েছে। তবে যারা পিডিএফ নেবে, এই সম্পূর্ণ পিডিএফ নিতে গেলে, অর্থাৎ শুধু কবিতা না, কবিতা, গল্প, নাটক যা রয়েছে না তোমাদের গ্রামার, অর্থাৎ টোটালি তোমরা পাবে কিন্তু থার্ড সেমিস্টারে 7890404016 এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। তো হোয়াটসঅ্যাপ করতে গেলে অবশ্যই দেখো তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। তবে যারা পিডিএফ নেবে 95 রুপিস তোমাদের কমে মানে পেমেন্ট করতে হবে। তো অবশ্যই এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর অবশ্যই তোমাদের আহ, সমস্যাগুলো তোমরা বলবে। তোমাদের কিন্তু দেখো পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে করলেই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো। তবে 95 তোমাদের পেমেন্ট করতে হবে, টোটালটাই তোমরা পেয়ে যাবে, সিলেবাস কভার করে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 49, কবি কি দূর করতে চান? দেখো কবি কিন্তু এখানে দূর করতে চান অন্ধকারকে দূর করতে চান। এরপরে রয়েছে মানুষের মধ্যে কি থাকা উচিত? দেখো সহমর্মিতা থাকা উচিত। 51, কবিতায় কিসের সমালোচনা আছে? দেখো অমানবিক, মানবিকতা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ধর্মের নামে কি অনুচিত, অনুচিত, অর্থাৎ অনুচিত, ধর্মের নামে কি অনুচিত? দেখো অবশ্যই হিংসা কিন্তু করা যাবে না। এরপরে রয়েছে 53, কবির মতে শ্রেষ্ঠ পরিচয় কি? উত্তর কিন্তু হবে মানুষ। ঠিক আছে, উত্তর কিন্তু হবে মানুষ। এরপরে রয়েছে দেখো তোমাদের সমাজে ভয় ছড়ায় কি? দেখো সমাজে ভয় ছড়ায় কিন্তু বিভেদ, মানুষের মানুষের মধ্যে যে বিভেদ, ঠিক আছে, ধর্মের নামে যে বিভেদ সেটি। এরপরে রয়েছে এরপরে রয়েছে 55, কবিতায় কোনটি ইতিবাচক শক্তি? উত্তর কিন্তু হবে করুণা, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 56, 56তে কবি কিসের পক্ষে? দেখো অবশ্যই শান্তির পক্ষে। শুধু কবি কেন, আমরাও কিন্তু শান্তির পক্ষে। এরপরে রয়েছে দেখো তোমাদের মানুষের মধ্যে দূরত্ব বাড়ায়। দেখো কিসের সংকীর্ণতা বাড়ায়? অনেকবার যদিও রিপিট হয়েছে, কবিতার মূল সুর কি? উত্তর কিন্তু হবে প্রতিবাদ। এরপরে রয়েছে দেখো কবি কি জাগাতে চান? দেখো কবি কিন্তু জাগাতে চান একদম আহ বিবেককে, বিবেককে কবি কিন্তু জাগাতে চান। এরপরে রয়েছে 60 রয়েছে, ধর্মের প্রকৃত শিক্ষা কি? উত্তর কিন্তু হবে মানব, মানব কল্যাণ। এরপরে রয়েছে দেখো তোমাদের 61 রয়েছে, অন্ধবিশ্বাস মানুষকে কি করে? অন্ধবিশ্বাস মানুষকে কিন্তু পিছিয়ে দেয়, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 62, কবিতায় কোনটি নিন্দিত? উত্তর কিন্তু হবে বিভেদ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের, একটা কথা বলছি, কোশ্চেনের মধ্যে দুই একটি কোশ্চেন অনেকবার রিপিট হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে 63 রয়েছে, কবির লক্ষ্য কি? দেখো মানুষকে জাগানো। এরপরে রয়েছে দেখো তোমাদের সমাজে আলো, সমাজে আলো আসে কিসে? দেখো জ্ঞানে। ঠিক আছে, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার।
এরপরে রয়েছে দেখো তোমাদের 65-তে কবিতায় মানুষকে কি হতে বলা হয়েছে, দেখো মানবিক হতে বলেছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 66, কবি কিসের বিরুদ্ধে সতর্ক করেছেন, দেখো কবি কিন্তু ধর্মান্ধতার বিরুদ্ধে সতর্ক করেছেন। এই কোশ্চেনটা রিপিট হয়েছে, কবিতায় কোনটি বড়, অর্থাৎ এখানে কিন্তু মানবতা সব থেকে বড়। এরপরে বলা হয়েছে সমাজে আহ শান্তি বজায় থাকে কিসে, দেখো সম্প্রীতিতে। এরপরে কবির মতে ধর্ম মানে কি, ধর্ম মানে ন্যায়, ধর্ম মানে ন্যায় ও দয়া, ঠিক আছে, কবির মতে। এরপরে রয়েছে দেখো তোমাদের অন্ধকার দূর করে কিসে, দেখো অন্ধকার দূর করে কিন্তু প্রেম ও জ্ঞানে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 71, আহ কবিতায় কবিতায় কার গুরুত্ব বেশি, দেখো কবিতায় কিন্তু এখানে কিন্তু মানুষের গুরুত্ব সব থেকে বেশি। এরপরে রয়েছে কবি কেন সমাজ মানে কবি কেমন সমাজ চান, কবি অবশ্যই দেখো এখানে 72-এ দেখতে পাচ্ছ কবি কিন্তু মানবিক মানবিক সমাজ চান, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। আর রানিং করে মানে তোমাদের এই ভিডিওতে রানিং করে বলার একটাই কারণ, মানে যত শর্ট টাইমে তোমাদের ভিডিওটি আমি তোমাদের কাছে প্রদান করতে পারি, কারণ তোমরা অনেক লেন্দি প্রসেস হলে লেন্দি ভিডিও হলে কিন্তু তোমরা অনেকটা এড়িয়ে যাও, তাই আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করছি। কোশ্চেন উত্তরগুলো তোমরা একবার দেখে নাও, দেখবে তোমাদের মনে পড়ে যাবে, ঠিক আছে। ধর্মের অপব্যবহার কি বাড়ায়, অবশ্যই সংঘাত বাড়ায়। এরপরে রয়েছে 74-এ কবিতায় অন্ধকার মানে কি, কবিতায় অন্ধকার মানে কিন্তু অজ্ঞতা, ঠিক আছে, অজ্ঞতা রয়েছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে রাত বলতে পারো, সূর্যাস্ত বলতে পারো, মেঘ বলতে পারো, কিন্তু কবিতায় অন্ধকার মানে কিন্তু এখানে অজ্ঞতা। এরপরে রয়েছে 75-এ রয়েছে কবিতার বার্তা কি, দেখো কবিতার বার্তা কিন্তু মানুষ কিন্তু আগে, তারপরে ধর্ম জ্ঞান যার যার ব্যাপার। এরপরে কবিতায় কোনটি ভালো, দেখো কবিতা কিন্তু সহমর্মিতা, এটি কিন্তু ভালো দিক, ঠিক আছে। এরপরে রয়েছে 77-এ মানুষকে এক করে কি, দেখো মানুষকে কিন্তু এক করে কিন্তু একদম ভালোবাসায়, ঠিক আছে, ভালোবাসা। এরপরে রয়েছে 78-এ রয়েছে দেখো কবিতায় কোনটি ত্যাগ করতে বলা হয়েছে, অবশ্যই ঘৃণা, এই ঘৃণাকে কিন্তু ত্যাগ করতে হবে। এরপরে কবিতার কবিতার কোন মানসিকতা চান না, মানে কবি কবি কোন মানসিকতা চান না, এখানে কিন্তু সংকীর্ণ মানুষের মধ্যে যে সংকীর্ণ ন্যারো মাইন্ড, সেই ন্যারো মাইন্ড কিন্তু কবি চান না। এ এ উত্তর। এরপরে রয়েছে দেখো ধর্মের আসল রূপ কি, ধর্মের আসল রূপ হলো মানব সেবা, ঠিক আছে, মানুষের সেবাই হলো ধর্মের সব থেকে আসল বা বড় দিক। এরপরে 81-তে বলেছে কবি কাকে ভালোবাসতে বলেছেন, দেখো মানুষকে ভালোবাসতে বলেছে, শুধু মানুষ কেন, আমি যে কোনো প্রাণীকেও ভালোবাসতে পারি, বিভিন্ন উদ্ভিদকেও ভালোবাসতে পারি, ভালোবাসার শেষ নেই, ঠিক আছে। তবে কবির ভাষায় কবি বলতে চেয়েছে মানে কাকে ভালোবাসতে বলেছেন, তো অবশ্যই মানুষকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 82, কবিতায় শিক্ষা, কবিতার শিক্ষা কিন্তু মানুষকে ভালোবাসো, ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 83-তে রয়েছে সমাজের ক্ষতি করে কি, দেখো সমাজে ক্ষতি করে কিন্তু কুসংস্কার, এই কুসংস্কারই কিন্তু সমাজের সব থেকে বড় বাধা। এরপরে রয়েছে দেখো কবির মতে কোনটি প্রয়োজন, উত্তর কিন্তু হবে শান্তি প্রয়োজন। এরপরে রয়েছে 85, কবিতায় কিসের ডাক আছে, দেখো কবিতা কিন্তু মানবতার ডাক রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 86-তে রয়েছে দেখো তোমাদের রয়েছে মানুষকে ছোট করে কি, দেখো মানুষকে ছোট করে কিন্তু ঘৃণা। এরপরে হচ্ছে কবি কি চান না, বিভেদ চান না, রিপিট হয়েছে। 88, ধর্মের নামে অন্যায় কেমন, দেখো অগ্রহণযোগ্য, অর্থাৎ অগ্রহণযোগ্য, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ধর্মের নামে অন্যায়, অন্যায় অবশ্যই সেটি কিন্তু কোনো ধর্মই কিন্তু গ্রহণ করবে না, ঠিক আছে, অগ্রহণযোগ্য। এরপরে রয়েছে দেখো 89-তে কবিতায় কোনটি মহৎ, উত্তর কিন্তু হবে করুণা, করুণা কিন্তু মহৎ, ঠিক আছে। এরপরে রয়েছে কবি কিসে বিশ্বাসী, দেখো কবি কিন্তু মানবতায় বিশ্বাসী। এরপরে রয়েছে মানুষের শত্রু কি, দেখো মানুষের শত্রু হলো অবশ্যই বিভেদ। এরপরে রয়েছে কবিতার কেন্দ্রীয় ভাব, দেখো কবিতার কেন্দ্রীয় ভাব কিন্তু মানুষ ও মানবতা। এরপরে রয়েছে 93, কবি কাকে দূর করতে বলেছেন, দেখো কবি কিন্তু অজ্ঞতাকে দূর করতে বলেছেন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 94 রয়েছে ধর্মের সত্য রূপ কি, দেখো কল্যাণ, 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 ধর্মের রূপ কিন্তু এটি সত্য রূপ, কল্যাণকর। এরপরে রয়েছে দেখো তোমাদের কবির ভাষা কেমন, দেখো কবির ভাষা কিন্তু স্পষ্ট ও তীক্ষ্ণ, ঠিক আছে, একদম একদম
সহজ সরল এবং স্পষ্ট এবং তীক্ষ্ণ ভাষা কিন্তু কবির এই ভাষা। এরপরে বলা হয়েছে মানুষকে বড় করে কিসে? দেখো, মানবতায় মানুষকে বড় করে। এরপরে রয়েছে 97, কবি কিসের বিরুদ্ধে লড়েছেন? দেখো, কবি কিন্তু ঘৃণার বিরুদ্ধে কিন্তু লড়েছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সমাজে উন্নতি হয় কিসে? দেখো, সমাজে উন্নতি হয় কিন্তু সম্প্রীতি, জ্ঞান ও সম্প্রীতিতে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 99, কবির শেষ বার্তা কি? দেখো, কবির শেষ বার্তা কিন্তু মানবতাই শ্রেষ্ঠ। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি রয়েছে 100, কবিতার সার কথা কি? দেখো, কবিতার সার কথা হলো কিন্তু মানুষ হও। এক কথায় কবিতার সার সার কথা মানে মানে সারাংশ বা ভাব সম্প্রসারণ বা জিস্ট, ভাব সম্প্রসারণ নয়, সারাংশ বা জিস্ট বলতে পারো যে মানুষ হও। কবিতার এক কথায় এখানে মানুষ হতে শেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের কবির মতে সত্যিকার ধর্ম কিভাবে প্রতিষ্ঠিত হয়? দেখো, এখানে কিন্তু কবিতা ও ন্যায় বিচারের মাধ্যমে কিন্তু কবির সত্যিকারের ধর্ম প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 102, বলা হয়েছে আহ এত 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 ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। দেখো, আমাদের যে পৃথিবী, যে গ্রহটি রয়েছে, আমাদের পৃথিবী তো একটি গ্রহ। তো এই যে পৃথিবীর যে গ্রহটি রয়েছে, এই গ্রহতে কিন্তু আমরা সবাই কিন্তু মানুষ। কিন্তু মানুষ হলে হবে কি, এই গ্রহের মধ্যে কিন্তু হাজার হাজার ধর্ম রয়েছে, হাজার হাজার ধর্ম, কিন্তু আমরা মানুষ। আমাদের হাত পা চোখ কান নাক রক্ত সবার কিন্তু সমান। তো এখানে বলা হয়েছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। মানে এত পরিমাণে পৃথিবীতে ধর্ম রয়েছে, কিন্তু আমরা কিন্তু একটা গ্রহতেই মানে একটাই প্ল্যানেট বা একটাই গ্রহতে কিন্তু আমরা বসবাস করি। অথচ আমরা বলছি এত এত ধর্ম, এর ধর্ম, এর ধর্ম, কিন্তু আমরা সবাই কিন্তু একটা জায়গায়, তোমরা ভাবো, সবাই কিন্তু আমরা মানুষ। ঠিক আছে, এখানে কিন্তু পৃথিবীতে কিন্তু মানুষ এসছে আগে, আগে কিন্তু ধর্ম আসেনি। ধর্মকে মানুষ তৈরি করেছে। পৃথিবীতে সবার আগে কিন্তু এসছে মানুষ। তোমরা সায়েন্টিফিক ভাবে বলতে পারো সমুদ্রের মধ্যে আগে প্রাণীর অস্তিত্ব, তারপরে বিভিন্ন যে প্রাণীর মাধ্যমে ধীরে ধীরে শিল্পাঞ্চি বিভিন্ন মাধ্যমে কোটি কোটি বছর ধরে মানুষের বর্তমান যে প্রাণী রয়েছে মানুষ, সেই উন্নততর প্রাণীর বর্তমানে মানুষ। কিন্তু তার আগে কিন্তু মানুষ ছিল না। পৃথিবী তৈরি হয়েছে, তো দেখো, পৃথিবী প্রকৃতির মাধ্যমে, প্রাকৃতিক মানে ন্যাচারাল প্রসেসের মাধ্যমেই এই আমাদের পৃথিবী তৈরি হয়েছে। পৃথিবীর জল তৈরি হয়েছে, সেই আমরা জানি, এক সময় ভূগোলে পড়েছি, জলভাগকে জলভাগকে প্যান্থালাসা বলা হয়, স্থলভাগকে বলা হয় প্যানজিয়া। তো আস্তে আস্তে জলের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক প্রসেসের মধ্যে, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কিন্তু জলের মধ্যে বিভিন্ন উদ্ভিদ প্রাণী ছত্রাক ভাইরাস ইত্যাদির মাধ্যমে কিন্তু ধীরে 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 স্থল স্থল যে উদ্ভিদ প্রাণী রয়েছে সেগুলো সৃষ্টি হয়েছে। বিভিন্ন মানে অ্যাডাপ্টেশন মানে অভিযোজনের মাধ্যমে ধীরে ধীরে বর্তমানে মানুষ তৈরি হয়েছে। ধর্ম আগে আসেনি, ধীরে ধীরে মানুষ এসছে, মানুষের পরে ধর্ম এসছে। দেখো, এরপরে রয়েছে, দেখো, এই পংক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছে? দেখো, বোঝাতে চেয়েছে সব ধর্মের সহাবস্থান থাকা উচিত। মানে পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের সহাবস্থান থাকা কিন্তু একান্তই উচিত। এরপরে রয়েছে দেখো তোমাদের 103, 103-এ বলা হয়েছে কবি শ্রীজাত কি বোঝাতে চেয়েছেন? দেখো, কবি শ্রীজাত বোঝাতে চেয়েছেন যে ধর্ম কখনো দখলদারি হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 104-এ, 104-এ রয়েছে কি, দেখে নাও, কবিতায় ধর্মের প্রকৃত সংজ্ঞা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? দেখো, ব্যাখ্যা করা হয়েছে ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে। দেখো, ব্যক্তির কর্ম এবং বিশ্বাসের মাধ্যমে কবিতায় ধর্মের প্রকৃত সংজ্ঞা কিন্তু দিয়েছেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 105, কবিতায় ধর্মের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বলে তোমার মনে হয়? দেখো, আগে যে কোশ্চেনগুলো পড়েছি সেই কোশ্চেনগুলো থেকে তোমরা কিন্তু এই উত্তরগুলো দিতে পারবে। দেখো, এখানে কিন্তু মানুষকে একত্রিত করা। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি 106-এ রয়েছে কবি কি সম্পর্কে মানুষকে সচেতন করতে চান? উত্তর হবে ধর্মের প্রকৃত উদ্দেশ্য। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 107-এ রয়েছে, দেখো, তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে? দেখো, বলা হয়েছে কবিতা, এখানে বলা হয়েছে, দেখো, তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে? দেখো, কেন তোমাকে ভাবায়, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, কেন তোমাকে ভাবায়? এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, এখানে কবি বোঝাতে চেয়েছেন যে সব ধর্মই একে অপরের প্রতি যে সহনশীল হওয়া কিন্তু উচিত। দেখো, তোমাদের আমরা প্রত্যেকে কিন্তু মানুষ।
কিন্তু ধর্ম এক একজনের ধর্ম, এক এক ব্যক্তির ধর্ম কিন্তু আলাদা হতে পারে, কিন্তু ধর্ম কি শেখায়? মানে একে একে অপরের প্রতি যে সহনশীলতা, ভালোবাসা, ঠিক আছে, তো সহমর্মিতা, সেগুলো কিন্তু শেখায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 108-এ, কবিতায় ধর্মকে কিসের সঙ্গে তুলনা করেছে? দেখো মানুষের কর্ম ও বিশ্বাসের সঙ্গে কিন্তু তুলনা করেছে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 109, বলা হয়েছে দেখো তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এখানে অপব্যয় বলতে কি বোঝানো হয়েছে? দেখো এখানে ধর্মের নামে হিংসা, দখল ও সংঘর্ষ করা, ঠিক আছে, এগুলো কিন্তু অপব্যবহারের মধ্যে পড়ে। এরপরে রয়েছে দেখো 110-এ, কবিতা সত্যের বয়ান কার ধর্ম হিসাবে দেখানো হয়েছে? দেখো উত্তর কিন্তু হবে কবির, এখানে কিন্তু উত্তর কিন্তু হবে সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে 111-তে, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সেই সে ধর্মই নয়। দেখো এখানে কবি বলতে চেয়েছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয়। দেখো এখানে সে এই যে সে, সে সে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে উত্তর কিন্তু হবে গোঁড়ামি। গোঁড়ামি এবং সংকীর্ণ যে মন মানসিকতা রয়েছে, দেখো আগের কোশ্চেনগুলো যেগুলো বলেছি সেখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা পারবে। এরপরে রয়েছে 112, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি? দেখো প্রতিপাদ্য বিষয় কিন্তু রয়েছে প্রকৃত ধর্মের মর্মার্থ, তারপরে রয়েছে মর্মার্থ ও মানবতার গুরুত্ব, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 113, কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর কিন্তু হবে ধর্মীয় গোঁড়ামি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের 14, প্রতিষ্ঠানিকতা, দেখো রয়েছে শব্দের অর্থ কি? দেখো এখানে শব্দের অর্থ হলো ধর্মের গোঁড়ামি ও সংকীর্ণতা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে আমরা লাস্ট কোশ্চেন দেখে নিচ্ছি 115। দেখো এগুলো কিন্তু 114, 115। তো 115 প্রথমেই বলেছিলাম কবিতায় ধর্মের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বলে তোমার মনে মনে হয়েছে? দেখো অবশ্যই মানুষকে একত্রিত করা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমাদের প্রথমেই বলেছি তোমাদের কিন্তু ফুল তোমাদের সিলেবাস, সাজেশন, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের গল্প কবিতা যাই থাক তোমাদের টোটাল একটা পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে। তবে সেই গল্প কবিতাও তোমাদের কিন্তু সারাংশ খুব সুন্দর করে ছোট্টের মধ্যে সারাংশ তোমাদের লেখা থাকবে, তারপরে তোমাদের এমসিকিউ থাকবে। যারা নেবে সম্পূর্ণ এই পিডিএফ, হোয়াটসঅ্যাপ তোমাদের 7890404016 এই নাম্বারে যোগাযোগ করবে, আর পেমেন্ট করবে তোমরা কিন্তু 9062386679, এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করবে। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশন আনসার পাবে। থ্যাংক ইউ তোমাদের, তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের নিমন্ত্রণ কিংবা আমন্ত্রণ রইল, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও দেখে নিও। ওকে, বাই, টাটা।